আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যত সময় মসজিদে এসে খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাত ও শুকর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীগণের সর্দার, যিনি কাল কঠিন কিয়ামতের দিনে একমাত্র সুপারিশকারী ব্যক্তি হিসাবে সিজদাবনত হবেন, যিনি একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক। আমরা এই জন্য আরও একবার মুখ দিয়ে উচ্চারণ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে মুহররম মাসের তৃতীয় জুমা চলছে। সেই মুহররম মাস আর এই মুহররম মাসের মধ্যে অনেক পার্থক্য আমরা খুঁজে পেয়েছি। মুহররম মাসের ইতিহাস হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী নবীগণ এই মুহররম মাসকে খুব বেশি কদর করতেন। ততদিন পর্যন্ত এই মুহররম মাসকে বেশি সম্মান দেখানো হয়েছে যতদিন পর্যন্ত রমাদান মাসকে রোজার মাস হিসাবে পরিগণিত না করা হয়েছে। যখনই রমাদান মাসকে রোজার মাস হিসাবে গণ্য করা হলো, তখনই কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যাদের ইচ্ছা হয় তারা রমাদান মাসে রোজা রাখো, আর তোমাদের মধ্যে যাদের ইচ্ছা না হয় তোমরা রাখিও না। এটা ঐচ্ছিক হয়ে গেল। কিন্তু মুহররম মাস একটা খুবই ফজিলতপূর্ণ মাস। মুহররম মাস একটি মহত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তৈরি করেছেন, যে মাসে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। একটা দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে যে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন এই রমজান মাসের মুহররম মাসের 10ই মুহররমে, আশুরার দিনে। এমনকি জাহান্নাম থেকে বিতাড়িতও করেছিলেন এই মুহররম মাসের 10ই মুহররম তথা আশুরার দিন। এই হাদিসটা 50 ভাগ সত্য হতে পারে, 50 ভাগ মিথ্যা হতে পারে, যার কারণে ডিরেক্টলি বলা যাচ্ছে না বিষয়টি। তবে মুহররম মাসের গুরুত্ব আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি, যে বিষয়টা আমরা গত জুমায় আলোচনা করেছি। মুহররম তথা হারাম, মানে এই মাসে হারাম, এই মাসে যুদ্ধ বিগ্রহ, এ মাসে আরও অন্যান্য যে সকল হারাম বিষয়গুলো ছিল জাহিলিয়াতের যুগেও কাফের মুশরিকরা পর্যন্ত এই মাসকে সম্মান করত এবং তারা এই মাসের মধ্যে কোনো ধরনের খারাপ কাজ, অনৈতিক কাজ তথা জুয়া, জেনা, মদপান করা, সেই সাথে যুদ্ধ বিগ্রহ করা, অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, যাবতীয় বিষয়গুলো থেকে কাফের মুশরিকরাও দূরে ছিল এবং তারা এই মাসকে অনেক সম্মান করেছেন। অতএব আমাদেরও উচিত এই মুহররম মাসকে সম্মান দেখানো, মুহররম মাসকে সম্মান দেখিয়ে ইবাদত বندگিতে নিজেদের জীবনকে পরিচালনা করার। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সবাইকে আমলি ব্যক্তি হতে হবে, আমল করতে হবে। আমাদের মাঝে আমলের
পরিমাণটা অনেক কম, অনেক কম। আবার যারা বেশি বেশি আমল করতে চাচ্ছে তারা আবার ভুল পথে আমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমল করেননি সেখানে তারা আবার আমল করতেছে, আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছে এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা আবার সেখানেও কাটছাঁট করার চেষ্টা করলো, তথা আমাদের মতো ব্যক্তিরা শুধু ফরজ নামাজ পড়েই চলে যাচ্ছে, সুন্নতের কোনো তোয়াক্কা করা হচ্ছে না, নফল নামাজ অনেক আছে। আমরা গত জুমায় একটা আপনাকে হাদিস শুনিয়েছিলাম যে আফজলুস সলাতি বাদাল মাফরুদা, যে সবচেয়ে ফজিলতপূর্ণ সলাত, ফরজ সালাতগুলোর পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সলাত হচ্ছে সলাতুন মিনাল লাইল, রাতের নামাজ। রাতের নামাজে আমাদের কতজনের অভ্যাস আছে, আমরা কতজন প্র্যাকটিস করি? তথা তাহাজ্জুদের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় তাহাজ্জুদের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ তাআলাকে ফরজ সালাত তো আপনাকে আদায় করতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে আমলটি, যে নামাজটি বেশি বেশি করে আপনাকে আমাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, আদায় করতে হবে, সেটির নাম হলো তাহাজ্জুদের সালাত তথা রাতের সালাত। এই রাতের সালাতটি আপনি এশার পর থেকে শুরু করে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত তথা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই তাহাজ্জুদের সালাতটি আদায় করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রি, একটা রাতকে 3 ভাগ করার পরে শেষের ভাগ, ধরেন আপনার রাত সন্ধ্যা 7:30টায় অথবা সন্ধ্যা 7টায় আপনার রাত শুরু হয়ে যাচ্ছে, শুরু হওয়ার পর থেকে 3:30 বা 3:40 পর্যন্ত আপনার ফজরের ওয়াক্ত থাকতেছে। এরই মাঝে আপনাকে এই সময়, এই টাইম ডিউরেশনটি 3 ভাগে ভাগ করবেন। ভাগ করার পর যে অংশটা শেষ ভাগে পড়ে যাবে, যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা শেষ ভাগে পড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ ভাগের কথা বললেন যে শেষ ভাগে, একটি রাতের শেষ ভাগে, প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরে প্রথম আসমানে আসার পরে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, তোমরা সবাই শোনো, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যে আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিয়ে দিব? সুবহানাল্লাহ। এর পরের বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আবারও বলেন, কোনো কি অসুস্থ ব্যক্তি আছে যে আমার কাছে সুস্থতা চাচ্ছে, আমি তাকে সুস্থতা দান করে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে বান্দা তার রবের নিকটে চাবে, আর আল্লাহ তা এই কথা বারবার বলতেছে যে কেউ কি আমার নিকটে চাবে আর আমি তাকে দিব। কোন প্রহরে? শেষ প্রহরে, তথা 2টা, 2:30, 3টা, 3:30 এই সময়গুলো আল্লাহ তাআলার নিকটে অনেক 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 মূল্যবান। এই সময়ে উঠবেন, আপনার প্রয়োজন আপনি আপনার রবকে বলবেন। এই সময়ে উঠবেন, আপনার অসুস্থতা আপনি আপনার রবকে বলেন। এই সময়ে উঠবেন, আপনার অভাব আপনি আপনার রবকে বলেন। এই সময়ে উঠবেন, ইবাদত করবেন, হাত তুলে দোয়া করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব ইবাদতের পরিমাণটা আমাদেরকে অনেক 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 বেশি বাড়াতে হবে। সেটা রাতে, দিনে, যে কোনো সময় ইবাদতের পরিমাণটা আমাদেরকে বাড়াতে হবে, বিশেষ করে সালাতের পরিমাণটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখনই বিপদে পড়তেন তখনই তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। যখনই যে কোনো ধরনের বিপদ, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন বিপদ আসার পরে আমরা কিন্তু নামাজে দাঁড়াই না। বিপদ আসার পরে যত চিন্তা চেতনা, যত মানুষের নিকটে দৌড় ঝাঁপ, যত কিছু বিধি ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের রবের নিকটে একবারও বলার চেষ্টা করিনি যে কথাটা আমি একটু হাস্যকর হলেও সত্য, যে আপনি নিজে অসুস্থ, 1 মাস যাবত এ ডাক্তার ও ডাক্তার, এখানে সেখানে, আপনার পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঢাকা, ইন্ডিয়া, সিঙ্গাপুর, সবখানে চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরও একবারও আপনি আপনার রবের নিকটে বলেন
বলেন নাই আল্লাহ অসুস্থতা তুমি দিয়েছো, তুমি আমাকে সুস্থতা দান করো। মানে আপনি দিশায় খুঁজে পাননি, মানে শয়তান আপনাকে এমনভাবে দিশাহারা করে দিয়েছে, কারণ আমি সব সময় শয়তানের এই অনুসরণ করি, আল্লাহর অনুসরণ করি না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আল্লাহর অনুসরণ করে আল্লাহর প্রেমী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। যে কোনো সমস্যাতে আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তিনি নিজেও যে কোনো সমস্যায় তিনি সলাতে দাঁড়াইতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি সলাত আদায় করো, সলাত আদায় করে তোমরা আমার চক্ষুকে ঠান্ডা করে দাও। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাউকে নামাজ পড়তে দেখতেন তখনই তার চোখ শীতল হয়ে যেত, মানে তখনই তার চোখ ঠান্ডা হয়ে যেত, মানে তখনই তার অন্তর ঠান্ডা হয়ে যেত যে হ্যাঁ, সে একমাত্র আল্লাহরই ইবাদত করে। অতএব আমাদেরকেও আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে হবে, নামাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যেখানে আমি 2 রাকাত নফল পড়তাম সেখানে আমি 4 রাকাত নফল পড়ব, যেখানে আমি 2 রাকাত সুন্নত পড়তাম সেখানে আমি 4 রাকাত সুন্নত পড়ব, যেখানে আমি 3 মিনিটে 2 রাকাত সালাত আদায় করতাম সেখানে আমি 6 মিনিটে 2 রাকাত সালাত আদায় করব। করতেই হবে, যে কোনো মূল্যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে। কারণ আপনি আমি কত সময়ের জন্য পৃথিবীতে এসেছি এইটা একটু অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো। অল্প সময়ের জন্য। এই যে কিছুদিন পূর্বে আমার বাবা বেঁচে ছিল, আমার বাবার হাত ধরে আমি হেঁটেছি। কিছুদিন পূর্বে আমার মা বেঁচে ছিল, তার 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 রান্নাকৃত খাবার আমি খেয়েছি। এই কিছুদিন পূর্বে আমার দাদা বেঁচে ছিল, আমার হাত ধরে হেঁটেছে আর অনেক উপদেশ দিয়েছে। এই কিছুদিন পূর্বে আমার দাদি বেঁচে ছিল, আমাকে অনেক রকম উপদেশ দিয়েছিল। এই তো কিছুদিন পূর্বে আমার চাচা ছিল, এই তো কিছুদিন পূর্বে আমার জ্যাঠা ছিল, এই তো কিছুদিন পূর্বে এলাকার অনেক বড় বড় নামি দামি ব্যক্তিরা ছিল। এখন তো তারা নাই। কতদিন তারা পৃথিবীতে বাঁচলো, আমি কতদিন পৃথিবীতে বাঁচবো, আর কতদিন আছি থেকে আমি কি করতেছি, আমার ইন্টেনশন কি, আমার ডেস্টিনেশন কি, আমার নিয়ত কি, আমার টার্গেট কি, আমি কি করতেছি, কি করার জন্য এসেছি, এগুলো প্রত্যেকটাকে আপনাকে আমাকে ভাবতে হবে। ভাবার পর আমার চলার পথকে সহজ করতে হবে। আমি যদি চলার পথকে সহজ করতে না পারি তাহলে কঠিন করে দিবে শয়তান। আল্লাহ তাআলার নিকটে আমাদেরকে সাহায্য চাইতে হবে যেভাবে আমরা সাহায্য চাই আল্লাহ তাআলার নিকটে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দিন রাতে 5 ওয়াক্ত সালাতে, নফলে, সুন্নতে, ফরজে, যে কোনো এমনকি জানাজার সালাতেও আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আল্লাহ তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই নিকটে সাহায্য চাই। মানে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর নিকটে। তো আপনি কিভাবে সাহায্য চাবেন? ইবাদতের মাধ্যমে। যে আয়াতটি আপনি বলছেন সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে ইবাদতের মাধ্যমে আপনাকে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হবে। এজন্যই আপনি ইবাদত করবেন, আল্লাহর নিকটে সাহায্য চাইবেন। যে কোনো সমস্যা সমাধান করে দিবে আল্লাহ তাআলা। আপনি দেখেন না, আপনি একটু সমস্যার সম্মুখীন হওয়ার পরে আপনি অজু করে 2 রাকাত সালাত একেবারে একনিষ্ঠভাবে সালাত আদায় করবেন এই সমস্যা সমাধানের জন্য। দেখেন তো সমস্যার সমাধানটা খুব দ্রুত আসে না দেরিতে আসে? একদিন কি চেক করেছেন? আপনি একটু একটা দিন চেক করে দেখেন এই সমস্যা সমাধানটা আসে কিনা। আপনার ছেলে বিপদে যাচ্ছে, নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন। মেয়ে বিপদে যাচ্ছে, নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন। স্ত্রী কথা শুনে না, নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন। পশু প্রাণী জাত চতুষ্পদ জন্তু আপনি লালন পালন করছেন, এগুলোর রোগ বালাই মরে যাচ্ছে, এগুলো দিয়ে কোনো ধরনের উপকার হচ্ছে না, নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন। ক্ষেত খামারে যত কাজ করতেছেন, এখানে লস খাচ্ছেন, নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন। ব্যবসা করছেন, লস খাচ্ছেন, ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না, নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন। এলাকার সকল মানুষ আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন, নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন। আপনার যাবতীয় সব সমস্যা সমাধান করে দিবে আল্লাহ। আপনি নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন, সমস্যা সমাধান 100% হবে এবং খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ। একটি ঘটনা আমি বলে দেই, একটি ঘটনা বলি, যদিও একটু হাস্যকর হলেও সত্য। একদিন এক ব্যক্তি তাবিঈ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বললেন যে আপনি তো অনেক বুজুর্গ ব্যক্তি,
তো আমার কাছে কিছু অর্থ সম্পদ ছিল, 1,00,000 দিরহাম। এই 1,00,000 দিরহাম আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। আপনি তো একজন আল্লাহর ওলি ব্যক্তি, আপনি তো একজন বুজুর্গ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, একটু আপনি আমাকে কি কোনোভাবে সাহায্য করতে পারবেন যে আমার এই অর্থটা আমি খুঁজে পাচ্ছি না, যে অর্থটা আমাকে অমুকে রাখতে দিয়েছিল, সেই হেফাজতের আমি হেফাজত করছিলাম, অথচ আমি খুঁজে পাচ্ছি না, একটু আমাকে কি কোনোভাবে সাহায্য করবেন? এখন আপনার সম্পদ আপনি কোথায় রাখছেন, আপনার টাকা আপনি কোথায় রাখছেন, এটা তো আর যত বড়ই বুজুর্গ ব্যক্তি আমি হই না কেন, আমি তো আর বলতে পারবো না। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে যাও তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ালে তুমি খুঁজে পাবে যে তুমি তোমার ওই সম্পদটি কোথায় রেখেছো। এরপরে ওই ব্যক্তি ওযু করে নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন একনিষ্ঠভাবে সালাত আদায় করতে ধরলো, ওই যে আপনি যখন নামাজে দাঁড়ান দুনিয়ার যত চিন্তা ভাবনা সব কিছু চলে আসতেছে, ওই নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এরপরে তার মনের মধ্যে এইটা চলে আসলো যে তার অর্থটা সে কোথায় রেখেছে, খুঁজে পেল। আপনিও যখন নামাজে দাঁড়াচ্ছেন যত রকম চিন্তা চেতনা সবকিছু। আরেকটি ঘটনা, একদিন, যদিও এটা জুমার খুতবায় বলা উচিত না তবুও বলি, একদিন ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, সালাত আদায় করাবেন এশা। কয় রাকাত সালাত? 4 রাকাত। তো ইমাম সাহেব 3 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়েছেন। সালাম ফিরিয়ে কারো আর মনে নেই, সবাই মনে করছে ঠিকই আছে, ইমাম তো প্রতিদিনই নামাজেই পড়ায়, কিন্তু আজকের নামাজটা মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেল, এইরকম একটু মনে হচ্ছে। এই কথা হওয়ার পরে ইমাম সাহেব তো ঘুরে বসেছেন, বসার পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে ইমাম সাহেব আপনি আজকে নামাজ তো কম পড়াইলেন। তখন ইমাম সাহেব বলতেছে যে না, আমার তো মনে হচ্ছে যে আমি নামাজ ঠিকই পড়াইছি, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতেই পড়িয়েছেন। ভালো ভালো বুজুর্গ ব্যক্তিরা, ভালো ভালো নামাজি ব্যক্তিরা সামনে আছে, তাদেরও মনে নাই, কারণ নামাজের মধ্যে তারা ঢুকেছিল। আর যে ব্যক্তি বলল যে আপনি নামাজ পড়িয়েছেন কম 1 রাকাত, কারণ 1 রাকাত আপনি কম পড়িয়েছেন, কারণ আমার 4টা দোকান, আমি প্রত্যেক দিন হিসাব করি, প্রত্যেক রাকাতে একটা দোকানের হিসাব আমার হয়ে যায়। আজকে আমার 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব আমি মিলাইতে পারিনি, যার কারণে আমি বুঝতে পারছি যে আপনি নামাজ পড়াইছেন 3 রাকাত। এখন বিষয়টা হলো যে আপনি যখন নামাজে আসতেছেন তখন কিন্তু যাবতীয় বিষয় আপনার অন্তরের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে কি হচ্ছে, জাগতেছে। এটা আপনার দোষ না। আপনাকে আমাকে যে বিষয়টা দেখতে হবে, যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে যে নামাজের মধ্যে একনিষ্ঠভাবে আমি সালাত আদায় করব এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করব। যেমনিভাবে সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানের 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের মূল রাবী, অর্থাৎ তার বাবা, তিনি বলছেন যে একজন ধবধবে সাদা পোশাকের একজন ব্যক্তি আসলো, কিন্তু চুলগুলো উস্কো খুস্কো, বোঝা যাচ্ছে না ওই লোকটা আমাদের মধ্য থেকে নাকি কোনো বিদুইন, নাকি অনেক দূর থেকে সফর করে আসে, আমরা বুঝতে পারতেছি না। এই লোকটা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ। তো একজন আগন্তুক ব্যক্তি এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নাম ধরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তখন আমরা তো অবাক হবই। তখন ওই ব্যক্তি বললেন যে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস। তো এগুলো সবগুলাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এবার ইহসান কাকে বলে, এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। ইহসান হলো ওই জিনিসটা, সেটি হচ্ছে যে তুমি যখন সালাত আদায় করছো তথা ইবাদত করছো, তখন তুমি মনে করো যে তোমার রব তোমার সামনে, বা তুমি দেখতেছো তোমার রবকে।
ওয়া ইল্লাম তাকুন তারা, আর যদি তুমি তোমার রবকে দেখতে না পারো। আমরা তো আমাদের রবকে কি আমরা দেখতে পাই নামাজের সামনে? দেখতে পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি তোমার রবকে দেখতে পারবে না, তুমি মনে করো যে তোমার রব তোমাকে দেখতেছেন। এটা হলো ইহসান। তাহলে ইহসানের সংজ্ঞা হলো ইবাদত এমনভাবে আমি করব যেন আমি আমার রবকে দেখতে পাচ্ছি। আর আমি আমার রবকে যদি দেখতে না পাই, তাহলে আমার রব আমাকে দেখতেছে। তাহলে আমার রব আমাকে দেখতেছে, তাহলে আমার ইবাদতের একনিষ্ঠতা, আমার ইবাদতের গভীরতা কত বেশি হতে পারে। অনেক সময় নামাজে এদিক সেদিক আমরা দেখার চেষ্টা করি না। নামাজে আপনি এদিক সেদিক দেখলেন তো আপনার নামাজ কিন্তু ঘাটতি হবে, আপনার নামাজে কিন্তু সওয়াব কমে যাবে। নামাজ বাতিল হবে না, কিন্তু নামাজে সওয়াব কমে যাবে। একই সাথে যদি তিনজন ব্যক্তি মাছ ধরতে যায়, একই পুকুরে একই ধরনের জাল নিয়ে চলে গেছে, কারো জাল কোনো ফুটা নেই, কোনো কিছুই নেই, সেও মাছ মারবে 3 ঘন্টা। আরেকজনের জাল কিছু কিছু জায়গায় ফুটা আছে, সেও মাছ মারবে 3 ঘন্টা। আরেকজনের জাল আবার ফুটা বেশি, সেও মাছ মারবে 3 ঘন্টা। বলেন তো সবাই কি সমান মাছ পাবে? একজন ব্যক্তি, এখানে 200 জন 300 জন ব্যক্তি আমরা সালাত আদায় করব। সালাত আদায় করার পরে কেউ সালাত আদায় করবে একনিষ্ঠতার সাথে, সে সওয়াব পাবে অনেক বেশি। কেউ সালাত আদায় করবে একনিষ্ঠ না, হালকা কিছু একনিষ্ঠতার সাথে, সে সওয়াব পাবে কম। কেউ বা আবার সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য, কেউ বা আবার সালাত আদায় করবে না পড়লে কেমন হয়, সপ্তাহে একদিন না গেলে কেমন হয়, এইভাবে সালাত আদায় করবে, সে আবার সওয়াব পাবে আরো কম। যেভাবে ফুটা জাল নিয়ে গেলে মাছ পাওয়া সম্ভব না, অনুরূপভাবে এরকমও আমরাও যদি এরকম ফুটা জালের মতো সালাত আদায় করি, তাহলে সালাতে সওয়াব কমেই হবে। এজন্য সালাতের মাঝে একনিষ্ঠতা নিয়ে আসতে হবে। একবারেই যখন আমি সালাত আদায় করতেছি, আমার দৃষ্টি থাকবে যেখানে আমার সিজদা, সেখানে। সালাতের 2 জায়গায় আপনার দৃষ্টি থাকবে। আজকে হাদিসটা বলে দেই, সালাতের 2 জায়গায় আপনার দৃষ্টি থাকবে। এক, যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আপনি সানা পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, অন্য আরেকটি সূরা আপনি মিলিয়ে দিলেন, মিলিয়ে দেওয়ার পরে আপনি এরপরে রুকু করলেন, রুকু থেকে উঠলেন, এরপরে সিজদা করলেন, সিজদা থেকে উঠলেন, আবারও আপনি দাঁড়িয়ে কিরাত পড়তেছেন, সূরা ফাতিহা পড়তেছেন, কিরাত পড়তেছেন, সব সময় আপনার নজরটা থাকবে সিজদার স্থানে। কোথায় থাকবে বলেন দেখি? সিজদার স্থানে। যখন আপনি তাশাহুদ পড়বেন, আবারও বলি, যখন আপনি তাশাহুদ পড়বেন, মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই যে দোয়া যখন আপনি পড়বেন, তখন আপনার দৃষ্টি থাকবে আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে। হাদিস পাবেন তিরমিজি এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত 908, 9 এবং 916 নম্বর হাদিস। এই 3টি হাদিস যে আপনার যখন তাশাহুদ পড়বেন তখন দৃষ্টি কোথায়? আঙ্গুলে। কিভাবে আপনি আপনার আঙ্গুলটা নড়াচ্ছেন, এইভাবে নাকি আস্তে আস্তে স্বাভাবিকভাবে, এইটা আপনি দেখবেন। ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি সালাম ফেরাচ্ছেন। সালাম ফেরানো শেষ, এখন তো স্বাভাবিক, এখন আপনি যে কোনো দিকে তাকাইতে পারেন। তাহলে কি আমি আপনাকে বুঝাইতে পারলাম? সালাতে 2 অংশে 2 জায়গায় আপনার দৃষ্টি থাকবে। পুরা সালাতে তাশাহুদের আগ পর্যন্ত আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়, আর তাশাহুদ যখন আপনি পড়বেন তথা তাহিয়াতু যখন আপনি পড়বেন, তখন থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনার দৃষ্টি থাকবে আপনার শাহাদাত আঙ্গুলে। কারণ আপনার শাহাদাত আঙ্গুলটাকে আপনি স্বাভাবিক গতিতে এভাবে নড়াবেন। কারণ এটা কেন নাড়াতে হয় এটা আপনাদের সকলের জানা আছে, আমি আবারও বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবলিস শয়তান হলো আমাদের জন্য প্রকাশ্য শত্রু, অতএব তোমরা নামাজের মধ্যে এইটা বারবার এরকম করে তোমরা নাড়াবে। কারণ তুমি যতবার এটাকে নাড়াবে, ততবার তুমি ইবলিস শয়তানকে তীর নিক্ষেপ করবে। তীর নিক্ষেপটা কেমন, কিসের তীর? তিনি বলছেন লোহার চেয়েও শক্তিশালী তীর তুমি ইবলিস শয়তানকে তুমি নিক্ষেপ করবে। মানে আমি যতবার আঙ্গুলটা নাড়াচ্ছি, ততবার আমি শয়তানকে কি করতেছি? তীর নিক্ষেপ করতেছি। এটা হলো সুন্নাত, এটা হলো নামাজের সুন্নাত। এটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তারা এটা আমল করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কেউ নামাজের সময় ইচ্ছাকৃতভাবে এদিক সেদিক আপনারা তাকানোর চেষ্টা করতেছেন, এদিক সেদিক আপনি তাকাতে পারবেন
তাকাবেন না। আপনি যখনই আপনি আপনার সিজদার জায়গায় আপনি তাকাচ্ছেন ওইখানেই তাকাবেন। শয়তান তো আপনাকে বলবে যে অমুক দিকে তাকাও, তুমি একটু ঘড়ির দিকে তাকাও, মনও চাবে যে দেখি ও কারেন্ট চলে আসছে, দেখি ফ্যানটা ঘুরতেছে কিনা, তারপরে হলো দেখি লাইটটা জ্বালানো আছে কিনা, তো ওই দিকের অবস্থা দেখি কি। নামাজের মধ্যে এরকম উদ্বেগ আপনার চলে আসবে, এগুলো শয়তান আপনার নামাজের মধ্যে এগুলো কুমন্ত্রণা দিবে, কারণ শয়তান তো আপনার প্রকাশ্য শত্রু, শয়তান তো আপনার নামাজ নষ্ট করতে চাচ্ছে। যার কারণে একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে আপনার আমার দৃষ্টিটা সেই সিজদার জায়গায় থাকবে, সিজদার জায়গায় থাকার পরে ওইখানেই থাকবে। তো আপনি যখন খুব চিন্তা মানে খুব একবারে চেষ্টা করতেছেন আপনার দৃষ্টিটা ওখানে রাখার জন্য, কিন্তু মাঝে মধ্যে অন্যদিকে চলে যাচ্ছে, তখন মনে করতে হবে শয়তান আপনাকে আপনার দৃষ্টিটা সো মেরে নিয়ে চলে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম নামাজের মধ্যে এরকম সমস্যা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আমার তো নামাজের মধ্যে আমি খুব চেষ্টা করি যে আমার দৃষ্টিটা সিজদার জায়গায় রাখবো, কিন্তু তারপরেও কেমন জানি আমার দৃষ্টিটা অন্য আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো চেষ্টা করবেই সেখানে দৃষ্টি রেখেই সালাত আদায় করার জন্য, কিন্তু যখন তুমি দেখবে যে তোমার দৃষ্টি আর তুমি রাখতে পারতেছো না, এদিক সেদিক চলে যাওয়ার চেষ্টা করতেছে, তখন তুমি ভাববা যে শয়তান তোমার দৃষ্টিটাকে এইরকম করে আলাদা একটা জায়গায় নিয়ে গেল, তার মানে শয়তান আমার কাছে আমার উপর জয়লাভ করলো। কোনোভাবেই আপনাকে আমাকে শয়তানকে জয়লাভ করতে দেওয়া যাবে না। নামাজ পড়তে এসেছে আল্লাহর অনুসরণ করার জন্য, নামাজ পড়তে এসেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনোভাবে শয়তানকে মানে শয়তানকে সুযোগ দেওয়ার জন্য নয়। যার কারণে আমরা দু পায়ের মাঝে, দুজনের পায়ের মাঝে মধ্যবর্তী এই জায়গাকে আমরা বন্ধ করে দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জায়গা বন্ধ করে দিতে বলেছেন, দুজনের মাঝের ফাঁকা জায়গাকে বন্ধ করে দিতে বলেছেন, এবং এই কথা বলেছেন যে তোমরা শয়তানের জন্য কোন রকম জায়গা ফাঁকা রাখবে না, কারণ আমি দেখতে পাই শয়তান তোমাদের দুজনের মাঝের ফাঁকা জায়গায় ছাগলের বাচ্চার ন্যায়, বকরির বাচ্চার ন্যায় চলে আসে, আর সেখানে থাকার কারণে তোমাদের নামাজের মধ্যে তোমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, শয়তান চাবে আমরা ফেইলিওর হই, শয়তান চাবে আমরা সব সময় যেন আমাদের আমল আখলাক সব যেন নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, এটা তার হলো একটা কৌশল। অতএব আমরা এটা চেষ্টা করব সব সময় নামাজে, যে কোনো ইবাদতে, নামাজে, নামাজের বাহিরে যে কোনো ইবাদতে আমরা আমাদের এই জায়গাটা আমরা বজায় রাখার চেষ্টা করব, একনিষ্ঠতার সাথে আমরা ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই প্রতিকূল পরিবেশেও এই যে গরম, আপনি এখানকার কোনো ব্যক্তি হজ করতে গিয়েছে কিনা আমি জানি না, আমি নিজেও যাইনি সেখানে। সৌদি আরবে আমার ফ্রেন্ডও পড়াশোনা করে এবং আমাদের কিছু পরিচিত ব্যক্তিরাও সেখানে গিয়ে হজ করে উমরা করে চলে এসেছেন, তাদের কাছেও আমরা এরকম রিভিউ নিয়েছি যে সৌদি আরবে রোদের তাপমাত্রা অনেক বেশি, কিন্তু আমাদের বাংলাদেশে যে তাপমাত্রা কম হওয়ার পরেও যে ভ্যাপসা যে একটা গরম, এই গরমটা সৌদি আরবে নেই। কেন নেই? মক্কা এবং মদিনা বিশেষ করে, অন্যান্য সেটা আপনার রাজধানী, আবার অন্যান্য সেটা রিয়াদ, তায়েফ, আরও অন্যান্য জায়গা, অনেক প্রদেশ তো আছে, আবহা প্রদেশ, অনেক প্রদেশ আছে, সেই জায়গার কথা বলা হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, তিনি এই মক্কা নগরীর জন্য দোয়া করে গেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জন্য দোয়া করে গেছেন, যার কারণে পৃথিবীর শেষ লগ্নে দাজ্জাল আসার পরেও মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা তরবারি নিয়ে, একবারে রাঙ্গা তরবারি নিয়ে মক্কা এবং মদিনার চতুর্দিকে বেষ্টন করে রাখবে, দাজ্জালকে সেখানে ঢুকতে দিবে না। তো সেই মক্কা এবং মদিনায় অনেক প্রশান্তি আছে, সেই মক্কা এবং মদিনায় অনেক এরকম গরম হওয়া সত্ত্বেও, রোদ হওয়া সত্ত্বেও এরকম আমাদের মতো অন্তরকে মানে একবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো গরম কিন্তু সেখানে নেই। সেখানে না হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে।
অনেক দোয়া রয়েছে, বরকতের দোয়া রয়েছে, এবং সর্বোপরি সেখানে আল্লাহ তাআলার সকল মেহমানরা সেখানে চলে যায়। আল্লাহর পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো মক্কার ঘর। সেই মক্কার ঘরে কত মানুষ যাচ্ছে, সেখানে ইবাদত বন্দেগী করতেছে, যার কারণে আমাদের সবার একটা, আমি এই কথাটা এর জন্য বলতে চাইলাম, সেটা হচ্ছে এই, আমাদের সকলের মনে একটা তামান্না থাকতে হবে এই মর্মে যে আমরা সকলেই মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত হলেও যেন আল্লাহ আমাদের সেই মক্কার ঘর জিয়ারত করা যেন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের এরকম নিয়ত থাকতেই হবে, আমি যাইতে পারি বা না পারি ওটা পরের কথা, তবে নিয়তটা থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তোমার ঘরকে জিয়ারত করা তুমি তৌফিক দান করিও, আমিন। আমরা সকলে দোয়া করি আমাদের বাবা মার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণকে পরিশোধ করে তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও, আমিন। আল্লাহ আমরা যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করছি, দান করছি, যে কোনোভাবে যতটুকুই হোক না কেন আমাদের সামর্থ্য থেকে আল্লাহ তুমি আমাদের সকলের দানকে তুমি কবুল করো, আমাদের খেদমতকে তুমি কবুল করো, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।